বন্ধুরা, আজকে আমার সাথে আছে পবিত্র স্যার। তো আজকে আমরা আমাদের ধর্মটাকে নিয়ে একটু জানবো। তো আমি কিছু প্রশ্ন করব এবং আমার প্রশ্নের উত্তর দেবে। তো স্যার, কথা হলো যে আমরা এখন প্রতিটা মানুষের মুখে বা প্রতিটা মানুষ যে কোনো না কোনো একটা ধর্মের মানুষ, মানে ধর্ম এরকম একটা জায়গায় চলে এসেছে, ধর্মকে ছাড়া আমরা এরকম কোনো কিছু করতে পারবো না, বা ধর্মের বিরোধিতাও করলে সেখানেও মার খেতে হবে। আর ধর্ম করলেও সেখানেই একরকম, মানে ধর্মটা আমরা সঠিক করছি কি না ভুল করছি সেটাও ঠিকঠাক বোঝা যাচ্ছে না। তো আমার প্রশ্ন হলো, ধর্ম, আমরা যে ধর্মটাকে মানছি, অ্যাকচুয়ালি ধর্ম হিসেবে মানে ধর্মটা কি, বা আমরা ধর্ম কেন পালন করব, বা কোন ধর্ম এটা, কোন ধর্ম কেমন সেটা আলাদা কথা। আমরা যেহেতু হিন্দু ধর্মের লোক, তো এই হিন্দু ধর্মকে একটু জানার জন্য যে হিন্দু ধর্মটা আসলে কি, আমাদের যে সনাতন ধর্ম, সনাতন শাশ্বত ধর্ম বলে আমরা মানি। তো সনাতন ধর্মটা অ্যাকচুয়ালি শাশ্বত কেন? খুব ভালো প্রশ্ন। হিন্দু ধর্ম কথাটা আমরা যেভাবে উল্লেখ করলাম, এভাবে হিন্দু ধর্ম বলে এরকমভাবে কিছু বলা যায় না যে এটা হিন্দু ধর্ম এরকম। আমরা তার আগে বলেছে উম, যে আমরা অনেক রকমের ধর্ম পালন করি, যে অনেক অনেক ধর্মে বিশ্বাস করি। এটা ধর্মে আমরা বিশ্বাস করি না, সঠিক ধর্ম এটা নয়। এটা হলো একটা, আমরা বলতে পারি যে সাংগঠনিক ধর্ম, যেটাকে আমি সম্প্রদায় বলতে পারি। যে আমরা এই সম্প্রদায়, এই মানুষ, এই যে লক্ষণ যাদের মধ্যে আছে, এইটা যারা পালন করে তারা এক ধরনের সম্প্রদায়ের মানুষ, আর ওটা আমাদের এইটা পালন করে না যারা, তারা বিপরীত ধর্মের মানুষ। এই ধর্ম কথাটা এমনভাবে আমরা ব্যবহার করি, এটাকে বলতে পারি যে সম্প্রদায়, যেটাকে হয়তো কোনো শাস্ত্রের ভাষায় যেটাকে বলে সাংগঠনিক ধর্ম। এই অর্থে তো ধর্ম আমরা বলতে পারি না, তাহলে আমরা বলতে পারি যে এটা সাংগঠনিক ধর্ম বা সম্প্রদায়, বা সম্প্রদায়, যেটা আমরা বিশ্বাস করি, যে ধর্মটা সচরাচর দেখি বা প্রচলিত। তবু যেহেতু প্রচলিত, তাই আমরা বলতে পারি যে তথাকথিত ধর্ম। এভাবে আমরা বলতে পারবো না যে কে শ্রেষ্ঠ বা কে শ্রেষ্ঠ নয়, এরকম বলা যায় না। তবে এটা আমরা বলতে পারি যে সঠিক ধর্মটা কী। ধর্ম কিন্তু একটাই, সম্প্রদায়ের কথা আমি বলছি না যে হিন্দু ধর্ম একটাই বা মুসলিম ধর্মই শ্রেষ্ঠ আর কোনোটা ধর্ম না, এটা হচ্ছে সম্প্রদায় বা সাংগঠনিক ধর্ম। আমি বলতে চাচ্ছি সঠিক ধর্ম কিন্তু একটাই, সেটা হলো পুরো মানবিক বা মানুষের জীবনের ধর্ম যেটা, সে ধর্মটা। এটা যেমন ধর্ম কাদের জন্য, ধর্ম কিন্তু কুকুর, ছাগল, ভেড়া বা অন্যান্য পশু পাখিদের জন্য নয়, কিন্তু ধর্ম শুধু মানুষের জন্য। কেন এরকম কেন হলো? তারাও তো প্রাণী, তারাও তো তাদের মতো আমাদের মতো লক্ষণ তারাও দেখায়, খায় দায়, তারাও বংশ বিস্তার করে নতুন প্রজন্ম ছেড়ে চলে যায়, একই রকম লক্ষণ। তাহলে ধর্ম তাদের জন্য নয়, আমাদের জন্য কেন? এই যে আমরা এক ধরনের কথা আমরা ব্যবহার করি বা আমাদের স্কুলে শেখানো হয় যে মানুষ শ্রেষ্ঠ প্রাণী। কোন দিক থেকে কেন শ্রেষ্ঠ প্রাণী সেটা আমাদের দেখতে হবে। কারণ অন্যান্য প্রাণী যারা আছে তাদের মধ্যে শুধু এইটুকু বৃত্তি আছে, তারা খাবে দাবে, তারপর তাদের মরে যাবে, আবার নতুন প্রজন্মকে তারা পিছনে ছেড়ে যাবে, এইটাই। কিন্তু মানুষের মধ্যে একটাই আছে, চেতনা, যেটাকে ভাবনা, প্রশ্ন করার যে বৃত্তিটা, সেটা মানুষের মধ্যে আছে। প্রশ্ন করে, যে জানা মানেই জ্ঞান। তাহলে এই যে জ্ঞান আরোহণ করা বা জ্ঞান নেওয়া বা আরও জানার, প্রশ্ন করার, এই জিনিসটা একমাত্র মানুষের মধ্যে আছে। আর এই জিনিসটার মধ্যে আছে বলে মানুষের মধ্যেই, তাই মানুষকে বিভিন্ন জিনিসের উত্তর যখন না পায়, তার ভিতরে একটা ছটফটানি, তার মধ্যে একটা চঞ্চলতা, অশান্তি, অসন্তোষের সৃষ্টি হয়। তো যেই অসন্তোষের সৃষ্টি হয়, তখন তার মনে শান্তি পাওয়ার দরকার। সেই শান্তি পাওয়ার জন্য আমরা অনেক কিছু করি। যে একজন মদখোর মদ খাচ্ছে, সেও কিন্তু শান্তি খুঁজেই বেড়াচ্ছে। সেও শান্তি কেমন করে খুঁজে বেড়াচ্ছে? সে যখন তার চেতনা যখন ফিরে পাচ্ছে, যখন চেতনা বলতে সে যখন সাধারণভাবে জীবনযাপন করছে, সে জগৎকে দেখছে যে শুধু দুঃখ, সে পরিবারে হোক বা সমাজে হোক বিভিন্ন ভুলভাল তার চোখের মধ্যেও পড়ছে। কিন্তু সে সেখানে কিভাবে সে সেটাকে ঠিক করা যায়, তার কাছে সেই ইনফরমেশনটুকু নেই বা সেই জ্ঞানটা নেই বলে সেভাবে হয়তো আমাকে কোনো রকম এই জিনিসগুলোকে আমি না দেখতে পাই, আমি যেন এই সম্বন্ধে না নিয়ে ভাবি, আমি যেন ভুলে যাই। এটা কিন্তু তার ভিতরে খুব সুপ্ত অবস্থায় এইরকমই থাকে, চিন্তাভাবনা থাকে। কিন্তু ও হয়তো এরকমভাবে ভাবে না যে সমাজে এরকম চলছে, আমি ওই জন্য মদ খাচ্ছি, এরকম ভাবে না। কিন্তু ভিতরে কাজ কিন্তু ওই জন্যই হয়
যে ও মদ খাচ্ছে ওই জন্যই, কারণ যখনই মদের নেশা ছেড়ে যায় তার অশান্তিতে ভোগে। তো মানুষেরও কিছু একটা ওরকম দরকার যে যেটাকেও এইসব দুঃখগুলোকে, যে যে ভুলভাল জিনিসগুলো দেখতে পায়, যেগুলোকে তাকে শান্তি দিতে পারে না, সন্তোষ পারে না, সেরকম কিছু একটা দরকার। তার জন্য সৃষ্টি হয় ধর্মের। ধর্মের কাছে আসে। ধর্ম বলতে এরকম নয় যে সাম্প্রদায়িক ধর্ম। ধর্ম কি, যে মানুষ আমরা কষ্টে বাঁচছি বা চঞ্চলতা, আমাদের মন চঞ্চলে আছে, যখন যেটা হচ্ছে আমরা সেই দিকে আমাদের মনের ঝোঁক চলে যাচ্ছে। আবার কিছু ভুল করছি তারপরে আফসোসও দেখা দিচ্ছে। কারণ আফসোস কেন, একজন কুকুর যদি বা কারোর রুটি চুরি করে খেয়ে নেয়, তার কিন্তু আফসোস হবে না। এক বনের নিয়ম কি, একজন বাঘ মেরে গেলে একজন তার শিকার চুরি করে নিতেই পারে, তাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু মানুষ যদি সেই একই কাজ করে, তার আফসোস হবে, তাকে নিজের গ্লানি হবে, কারণ আমাদের মধ্যে সেই জ্ঞানটুকু বা চেতনাটুকু আছে। তো ওই জন্য এর তো আফসোসটুকু আছে। এবার সে এরা সেই জীবনযাপন যে একজন কুকুর করে, সেরকম জীবনযাপন যদি মানুষ করে, সে দুঃখে কষ্টে এরকম হবে। আর মন যেহেতু যেদিকে ঝোঁক দেয় সেদিকে ঝুঁকে যায়, পরে সে আফসোসে ভোগে যে এক্ষুনি এই কাজটা করা ছিল। আমার বয়সের সঙ্গে সঙ্গে বিভিন্ন সময় আসে, তখনও বিভিন্ন ঝোঁকের দিকে মন চলে যায়, গিয়ে তারপরে পরে আফসোস করে। এরকম বিভিন্ন সময় আসে, আফসোস করে যখন, তখন ওই যে আফসোসটাকে তাকে কাটানোর জন্য চাই মনে শান্তি, সন্তোষ আনার জন্য। এবার শান্তি আনার জন্য তাকে কী দরকার, জানার দরকার। আর মানুষের মধ্যে যে চেতনা আছে, সে জানতে চায়, আর মানুষের মধ্যে যে বৃত্তি আছে তার জানার দরকার আরও বেশি করে। সে যদি না জানে বিষয়টুকু, সে হচ্ছে অজ্ঞানতা ভুগবে, মানে সে দুঃখে কষ্টে ভুগবে। বা জানতে গেলে আমাদের আর একটু বাকি আছে না, জানতে গেলে আমাদের কি দরকার, জানতে গেলে ধর্মের দরকার। আচ্ছা, তাহলে ধর্মের দরকার, আমি বারবার বলছি ধর্মের কী জন্য দরকার। কারণ ধর্ম আমাদের যেসব প্রশ্নগুলো আমরা উত্তর খুঁজে পাচ্ছি না, বিভিন্ন বৃত্তি যেগুলো পশুর মধ্যেও দেখা যায়, সেই বৃত্তি আমাদের মধ্যেও দেখা যায়, এবং সেইগুলো নিয়ে আমরা পরবর্তীকালে আফসোস করি। সেইটুকু আমাদের জানানোর জন্য যে ওটার থেকে আমরা কী জন্য আলাদা, আমাদের মধ্যে কী আছে, আমরা কী জন্য আফসোস করছি, এবং সেই দুঃখ কষ্টগুলো কীভাবে থেকে নিবৃত্তি পাবো, সেইগুলোর জন্য আমাদের ধর্মের প্রয়োজন। ধর্ম বলতে আমাদের জ্ঞানের প্রয়োজন। তো ধর্মের সঙ্গে যেটুকু আমাদের জ্ঞান দেবে এবং মনের শান্তি দেবে, সেটাই আসল ধর্ম। এবার সেটা যদি আমরা অন্য এবার এর মধ্যে শান্তি তো আমি বললাম আগেবার বলে দিয়েছি, শান্তি তো মদ খেয়েও হয়। তাহলে মদ খেয়ে কি ধর্ম করছে না, সঠিক পদ্ধতিতে উচ্চতম জিনিসের মাধ্যমে যে ভিতরে শান্তি পাওয়া যায়, সেটা কি আসল ধর্ম বলা হয়। এটা কোনো সাম্প্রদায়িক ধর্ম না। ধর্ম তোমার একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে থেকে শান্তি পেতে পারি মনে, কিন্তু কোনো একটা ধর্মের দিকে আমি যদি বায়াসড হয়ে যাই, তাহলে আমি ধর্ম নয়, আমি সম্প্রদায় মানি। ধর্ম হলো যা মনে শান্তি দেবে, বা জীবন থেকে সমস্ত দুঃখ থেকে মুক্তি দেবে, সমস্ত বন্ধন থেকে মুক্তি দেবে, সমস্ত রকমের, তাহলে সেটাই হলো ধর্ম। আর না হলে আমরা যদি না সেই ধর্মের কাছাকাছি যাবো, আমরা না বিষয়টুকু জানি, তাহলে আমরা বলবো যে পশুবৎ জীবন বাঁচছি। কারণ একজন পশু যদি খোঁটায় বাঁধা থাকে, সে মুক্তি পাওয়ার ইচ্ছা করবে না, কারণ তার কাছে তাহলে এটা ধর্মই না, ধর্ম নেই এর। আর মানুষের যদি সেই একই রকমভাবে বিভিন্ন বন্ধনে বেঁধে যায়, মানুষ তো আর ওরকম ফিজিক্যালি বন্ধনের কথা বলছি না, যে সূক্ষ্ম আকারে যে বন্ধনে আটকে যায়, সেই সব বন্ধন থেকে সে মুক্তি পাওয়ার চেষ্টা করবে। চেতনার লক্ষণই এইটা, যে সে মুক্তি পাওয়ার চেষ্টা করবে। তাই জীবন মুক্তিই ধর্ম। যেদিন আমি যদি বিভিন্ন আচরণ রীতিনীতি পালন করছি, অথচ আমি জীবন বিভিন্ন সমস্যা থেকে মুক্ত নয়, আমি বিভিন্ন জিনিসের প্রতি আসক্ত হয়ে আছি, আমি বিশাল মায়াগ্রস্ত হয়ে আছি, তাহলে আমি ধর্ম পালন করছি। আচ্ছা, আমাদের হিন্দু ধর্মে, সনাতন ধর্মে, যাদেরকে আমরা ভগবান বা ঈশ্বর বলি, এরকম তো অনেক নাম আছে, কোটি কোটি। তো সবাইকে তো জানা সম্ভব নয়, বা সবাই সবাইকে জানেও না। তো আমাদের এরকম কোনো একটা ঈশ্বর আছে কি, যে যাকে জানলে পুরো সনাতন ধর্মটাকে জানবো? যেমন শ্রীকৃষ্ণ, যদি শ্রীকৃষ্ণকে জানা যায়, তাহলে কি সনাতন ধর্মকে জানা যায়? ধর্ম নিজের থেকে শুরু করে। আমরা বাইরে উত্তর খুঁজতে গিয়ে, অন্য কাউকে জানতে গিয়ে, আমরা শুধু তার সম্বন্ধে জীবনযাপনে একটা আদর্শ নিতে পারি, এরকমভাবে জীবনযাপন নিতে পারি। আমরা বলতে পারি যে উনি আমার একটা অন্ধকার পথে একটা